ইউরিক অ্যাসিডটা কি? ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের মধ্যে থাকা এক প্রকার বর্জ্য রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক বর্জ্য পদার্থ একটু সহজ ভাষায় যদি বলা যায় খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা যে সমস্ত খাদ্য খাই তার মধ্যে মাছ, মাংস, ডাল, কিছু হাই প্রোটিন, এই খাবারের মধ্যে পিউরিন নামক এক জাতীয় পদার্থ থাকে যেটা ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড এর ফাংশন কি শরীরে? এটা ব্লাড লেভেলে বাড়তে থাকে, ব্লাডের মধ্যে থাকে এবং আমাদের কিডনি করে কি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে এটাকে সহজে বের করে দেওয়ার চেষ্টা করে। যদি কোনো কারণবশত ইউরিক অ্যাসিড কিডনি ঠিক তো পরিষ্কার করে বের করে না দিতে পারে, তাহলে হয় কি ব্লাড লেভেলে ইউরিক অ্যাসিড লেভেলটা অনেক হাই হয়ে যায়। ওই ইউরিক অ্যাসিড লেভেল যখন ব্লাড লেভেলে অনেক হাই হয়ে যায় তখন হয় কি শরীরের বিভিন্ন ছোট ছোট জয়েন্টে, সেটা পায়ের বুড়ো আঙুল হতে পারে, ছোট 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 পায়ের জয়েন্ট হতে পারে, হাতের জয়েন্ট হতে পারে, ছোট ছোট জয়েন্টের মধ্যেও ডিপোজিশন তৈরি করে, ফুলে যায়, ব্যথা করে, গাউটি আর্থ্রাইটিস তৈরি করে, যেটাকে বলা হয় গেটে বাত। তাহলে এর থেকে উপায় কি আছে নিস্তার পাওয়ার? আমাদের যেটা করতে হবে, যে সমস্ত খাদ্য ইউরিক অ্যাসিড বাড়াতে পারে সেই সমস্ত খাদ্যগুলোকে অ্যাভয়েড করতে হবে। দানা জাতীয় খাবার, মাছের ডিম দেখবেন প্রত্যেকে খুব বাড়িতে প্রচুর বড়া টোড়া করে বেশ ভালো করে খাবার খাওয়া হয় মাছের ডিম দিয়ে। মাছের ডিমটাকে অ্যাভয়েড করাই ভালো। টমেটো, ভেন্ডি দানা, পটলের দানা, দানা জাতীয় শস্য, রেড মিট, ফিট, অ্যালকোহল জাতীয় খাবার, এগুলোকে কমিয়ে ফেলতে হবে। দেখবেন এর সাথে সাথে করবেন কি, জলের পরিমাণ বাড়িয়ে দেবেন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, দেখবেন আপনি খুবই ভালো থাকবেন। এবং যে খাদ্যগুলোতে ইউরিক অ্যাসিড বেশি আছে সেই সমস্ত খাদ্যগুলোকে কমিয়ে দিতে হবে। তাতে আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার, আমি ডক্টর।